আহ নরমালি আমি আম পানির যে ৮ লিটার বোতলগুলো আছে, সেগুলোর দাম হচ্ছে ৳১৩০ করে। তো আমি এখন থাকি হচ্ছে বসুন্ধরার পেছনে। আর এখানকার সাপ্লাই পানিগুলা খুব একটা ভালো না। একটু ব্লিচিং পাউডারের ঘ্রাণ আসে। তো আমি অলরেডি একটা ৳১৩০ দিয়ে বোতল কিনে খাইছি। আর ফয়েজ ভাই আমাকে আরেকটা খালি বোতল দিছে। সো আমি শুনছি যে বসুন্ধরার পাশে আ ওয়াসা থেকে যে ফিল্টার পানিগুলো আছে সেগুলো দেয় ৳১ লিটার। তো প্ল্যান হচ্ছে এখন সেখানেই যাবো। দেখি ওখান থেকে পানি নিয়ে আসি। এটলিস্ট কিছুতে সেভ হইল। যদি আমার ২ বোতল পানি ১৬ লিটার পানির দাম ৳১৬ পাই, তাতে আমার ৳২৬০ খরচ করার কোনো মানে নাই। তো বাসা থেকে এনে নিতে পেরেছি। তো ফয়েজ ভাইয়ের কাছে শুনলাম ওইখানে পানি নিতে গেলে কার্ড করতে হয়। তো কার্ডের সিস্টেম হচ্ছে যে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। ১ কপি ছবি দিতে হবে। তো এনআইডি কার্ডটা তো আমার মানিব্যাগের মধ্যেই আছে। আর ১ কপি ছবি বাসা থেকে নিয়ে বের হইছি। এখন ১ম এ ফটোকপির দোকানে যাবো। এনআইডি কার্ডটা ফটোকপি করব। আচ্ছা, আমার হাতের ডান পাশে যেটা, এটাই হচ্ছে বসুন্ধরা বিল্ডিং। বসুন্ধরা সিটি সেন্টারের যে বিল্ডিংটা আরকি। আমরা ঠিক পিছনের গলিতে আছি আমি। এখানে থাকার উদ্দেশ্য হচ্ছে যে লাইব্রেরিটা কাছে, যাতে লাইব্রেরি একটা করা যায়। আর এইখানে মোটামুটি সবসময় ভিড় থাকে। বেশিরভাগ লোকজন এই বসুন্ধরার পিছনে গেট দিয়ে বেরোয়। আর এখানে আড্ডা-মাড্ডা দেয়। এখানে কিছু সস্তা খাবারের হোটেল আছে। সো এখন চলে আসছি হচ্ছে ফটোকপির দোকানের কাছাকাছি। তো ১ম এ ফটোকপি করব, তারপরে হচ্ছে যাব। আর এটা হচ্ছে মেইন রাস্তার ঠিক পাশে। কি বলে এটা? কারণ বাজার যে ইয়াটা আছে, মেট্রো রেল স্টেশনটা আছে, ঠিক এটার পাশেই এই গলিটা। এখান থেকে দেখা যায়। ফটোকপির দোকানে আসছি। আমি আরেকদিন ফটোকপি করছিলাম অন্য একটা দোকানে। তখন ২ কপি ফটোকপি আমার কাছ থেকে নিছে ৳৫। আর আজকে এই দোকানে আমি ২ কপি করলাম, নিল ৳১০। আসলে ৳৫ বেশি নিছে। মানুষের যা অভ্যাস আরকি, সুযোগ পাইলে কেমনে আরেকজনের ঠকাবে এই ধান্দায় বসে থাকে। যাই হোক, দরকার ছিল এখন, এজন্য আর কথা বাড়াইনি। আর ৳৫ জন্য কি কথা বাড়াবো? সবসময় প্ল্যান করি যে সকালবেলা উঠবো, উইঠা একটু হাঁটবো। তো প্রায় সময় এটা হয় না। তো আজকে চিন্তা করলাম অফিস থেকে আসার পরে যে একটু হাঁটাও হইল, আবার বাসায় খাবার পানি নাই, পানিও নেওয়া হইল। এই উছিলায় বের হইছি। এখন হচ্ছে আমি এগুলি দিয়ে যাচ্ছি। এগুলি দিয়া এখন হচ্ছে আমার বাম পাশে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে বিল্ডিংটা, বসুন্ধরার বিল্ডিং। আর ডান পাশের গলিটাতে আমি থাকি। তো বসুন্ধরা বিল্ডিং এর পেছন দিকে যে রাস্তা আছে, এই রাস্তাটা কিছু দূর যায়া বসুন্ধরার ওই মেইন রাস্তাটা উঠছে আরকি। ওটারে কি বলে? এলিফ্যান্ট রোডের যে রাস্তাটা আরকি, ওই রাস্তাটা ওইটা। তো ওই রাস্তাটা দিয়া মানে কলাবাগান থেকে যে রাস্তাটা এলিফ্যান্ট রোড হয়ে আসছে, এই রাস্তাটা এইটা। তো ওই গলির মাথাতেই আ ওয়াসা ভবন আছে। ওয়াসা না, এটা হচ্ছে অ্যা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, পানি উন্নয়ন বোর্ড আরকি। তো ওইটারই সামনে একটা পানি ওরা দেয়, সাপ্লাই পানি। তো এখানে যাওয়ার আগে আমি আসলে নেটে সার্চ করলাম যে আসলে এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। তো দেখলাম যে এটা
সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আবার অনেক জায়গায় রাত্র 11টা পর্যন্ত খোলা থাকে। এই গলিটা অনেক অন্ধকার, এই গলি দিয়ে মূলত আমরা মেন রাস্তায় বেরোবো। আর মোটামুটি দেখা যায় কিন্তু কোনো ল্যাম্পপোস্ট নাই। ঢাকা শহরে ওই ধরনের রাস্তা আছে, জিনিসটা আসলেই অস্বাভাবিক মনে হয়। তো যাই, দেখি পানি নিয়ে আসি। আমি যখন ফয়েজ ভাইয়ের সাথে আরেকদিন আসতেছিলাম, তো সে বলতেছিল যে এই রাস্তায় নাকি অনেক রিক্সা থাকে, রিক্সার জন্য এই রাস্তাটা হাঁটা যায় না। তো আজকে যেহেতু যাচ্ছি, চিন্তা করলাম রিক্সাগুলো একটু দেখা হইলো যে কি অবস্থা। এই যে রিক্সা সিরিয়াল শুরু হয়েছে এখান থেকে শুরু হয়ে একবারে মেন রাস্তার কাছাকাছি পর্যন্ত অলমোস্ট কয়েকশো রিক্সা আছে এখানে। আমি নিশ্চিত না যে আসলে এত রিক্সা এখানে কেন। তবে মনে হয় যে অফিস শেষে সবাই এই রাস্তা ধরেই ভিতরে মহল্লায় ঢোকে, যার কারণে রিক্সাগুলো এখানে সিরিয়াল দেওয়া থাকে। চিকন রাস্তা, তার মধ্যে এক পাশে রিক্সা রাখছে, আর বাকি এক পাশ দিয়ে যদি একজন রাস্তা দিয়ে আসে অন্যজন যেতে কষ্ট হয়। এখান থেকে বেশিরভাগ লোকজন ফার্ম গেট, মণিপুর পাড়া, কলাবাগান ওইদিকে যায়। তো মেন রাস্তার কাছে আবার হচ্ছে কিছু খাবার দোকান আছে, আর এখানে তো মানে উপচে পড়া ভিড়। খাবারের মান কেমন আইডিয়া নেই, তবে আমি ইদানিং বাইরে খাবার খাওয়া ছেড়ে দিছি দুইটার জন্য। এক, গ্যাস্ট্রিক আনহেলদি ফুডস। এইখানে কর্নারে একটু চিল্লাইতেছিল, কাস্টমার ডাকতেছিল, মানে মার্কেটিং পলিসি আর কি। তো যাক, যেটা বলতেছিলাম যে বাইরে খাবার খাওয়া ছেড়ে দিছি। এক নম্বর হচ্ছে আনহেলদি খাবার, গ্যাস্ট্রিক হবে। আর 2 নম্বর হচ্ছে টাকা পয়সার একটা বিষয় আছে। সে এখন টাকা থাকলেও অনেক কিছু খায় না, কারণ এখন আসলে সব কিছুকেই প্রায়োরিটি দিতে হয়। স্বাস্থ্য, পকেটের টাকা, সময়, সব কিছু। তো এই রাস্তাটাই হচ্ছে একবারে সামনে যাওয়া ফার্মগেট থেকে যে রাস্তাটা হচ্ছে ইন্দিরা রোড বলে, ওই রাস্তার সাথে যে মিলিয়া তারপরে হচ্ছে এলিফেন্ট রোড হয়ে সামনের দিকে বের হয়েছে। আবার একটা রাস্তা হচ্ছে সায়েন্স ল্যাবের দিকেও গেছে। তো চলে আসি, এখানেই হচ্ছে পানিটা দেয়। তো আমি আসলে জিজ্ঞাসা করলাম যে আমার কাছে তো কার্ড নাই, তো আসলে কিভাবে পানি পেতে পারি। তো সে বলতেছিল যে কার্ড লাগবে। তো আমার মনে হয় আপা আসলে আমাকে এখনই করে দিতে পারতো, কিন্তু সে করে দেয়নি। বলতেছে যে কালকে দিনে আসতে। এখন আমার 9টা ছোট অফিস, আমার পক্ষে তো দিন আসা সম্ভব না। তো আমি তারে বললাম যে আসলে তাহলে আমি এখন পানি কীভাবে নিব। তো সে বলল যে তাহলে অন্য যারা পানি নিতেছে তাদের থেকে বলে আপনি কিছু পানি নিয়ে নিতে পারেন। তো পানি যেহেতু 1 টাকা লিটার, সো 20 টাকা যদি ভরে দিই আরেকজনকে, তাহলে 20 লিটার পানি পাওয়ার কথা। আমার 2 বোতলে 16 লিটার পানি যাবে। তারপরেও যেই ভাই আমাকে হেল্পটা করবে তার 5 টাকা সেভ হইল। তো আমি আমার এই পাশের ভাইকে রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি আমার পানিটা একটু ভরে দিবেন কিনা। তো আমি ভাইরে বললাম যে ভাই আমি আপনাকে 20 টাকা নগদ ভরে দিই, আপনি আমাকে একটু। আচ্ছা, আমি খেয়াল করি নাই যে আসলে এই আপা 20 টাকা চাইছিল, এই 20 টাকা আমি তারে দিব, কিন্তু আসলে আমি ভুল করছি, আমি এই ভাইটারে 20 টাকা দিছি। যাই হোক, এই মাত্র আমি খেয়াল করলাম যে আসলে টাকাটা
যাই হোক এই ভাইয়ের আবার টাকা নাকি 50 টাকার 2 জায়গায় টেপ মারা। তো সে বলতেছে যে টাকাটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আর সে যখন পানি ঢুকাইতেছিল তখন হঠাৎ করে তার পানি শেষ হয়ে গেছে। এখানে দুটো বড় বড় ফিল্টার দেখা যায় পিছনে, আসলে এটা কতটুকু কার্যকর বা কাজ করে। তো এই আপা যেটা করছে যে সে 70 টাকা ঢুকাই দিছে যাতে আমি এই আপারে রিকোয়েস্ট করলাম যাতে সে একটু করে রাখে, যাতে আমার জন্য একটু সুবিধা হয়, কারণ হচ্ছে আমি কালকে আসতে আসতে সময় পাবো না। সেক্ষেত্রে আমি তার রিকোয়েস্ট করলাম যে সে যদি একটু করে রাখে তাহলে আমি কালকে হয়তো বিকাল থেকে তার কাছে এসে নিয়ে গেলাম। তো যাই হোক আমি তাকে রিকোয়েস্ট করার পরে সেটা রাখছে এবং সে বলল যাতে কালকে আমি সন্ধ্যার পরে যাই, কারণ সে সেদিন থাকে না। তো সন্ধ্যার পরে যাবো, কারণ হচ্ছে আমার অফিস সন্ধ্যার পরে শেষ। সো সন্ধ্যার পরে যাওয়া ছাড়া তো কোনো অপশনও নাই। তো এই ভাইটা সে তার পানি আগে ভরতেছে, তারপরে সে আমার পানি ভরতে দিবে। ও তার ভরা শেষ অলরেডি। তারপরে হচ্ছে আমি ভরতেছি। এখন আসলে এই পানিটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা হলো দেখার বিষয়। তা আশা করতেছি হয়তো ভালো হবে, কিন্তু তাদের যদি ডিপ টিউবওয়েল থাকে, এবং ডিপ টিউবওয়েল থেকে যদি পানিটা উঠায় তাহলে তো অটোমেটিক এটা ছাঁকনি হয়ে আসতেছে। তো সেক্ষেত্রে তো আসলে আর ফিল্টারের দরকার নাই, তাই না? বাট আসলে তারপরেও তারা 1 লিটার পানি 1 টাকা রাখতেছে, এটা হলো একটা বিষয়। এখন আমি যদি চিন্তা করি যে না, এখানে একটা লোক আছে, একটা দোকানের মতন ব্যবস্থা করছে, কাঠের ব্যবস্থা করছে, তাতে কারেন্ট বিল আছে এবং মানুষদেরকে অলমোস্ট 18 থেকে 19 ঘন্টা সার্ভিস দিতেছে। ওভারঅল চিন্তা করলে কিন্তু বলা যায় না ঠিক আছে, এটা 1 টাকা করে নিতেছে, এটা কিন্তু আসলে মানে ব্যবসার জন্য না, এটা হচ্ছে মানুষের উপকারের জন্য। তো যাই হোক আলহামদুলিল্লাহ পানি নেওয়া হলো। থ্যাংক ইউ ভাই।